এই সমাজে আপনি যদি গরিব হয়ে জন্ম হন তাহলে আপনার কোনো মূল্য নেই। আমাদের দেশে এখনো অনেক জায়গা আছে যেখানে উঁচু জাত এবং নিচু থেকে আলাদাভাবে ধরা হয়। আপনি যদি নিরুপায় হয়ে থাকেন তাহলে আপনার সাহায্য করার জন্য ভগবান আপনার কাছে কাউকে না কাউকে পাঠাবেই, আর আপনি সঠিক পথে চললে সর্বদা আপনি জয়ী হবেন। এই নিয়ে আজকে একটি মুভি। দক্ষিণ ভারতের একটি শ্রেষ্ঠ মুভিটির নাম জয় ভীম। মুভি শুরুতে দেখানো হয় কয়েকজনকে জেলে থেকে বার করা হচ্ছে, তাদের মধ্যে যারা উঁচু শ্রেণীর লোক তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা নিচু শ্রেণীর লোক তাদেরকে আটকে রাখা হচ্ছে আবারও কোনো অন্য কেসে ভাসিয়ে রাখতে। এতে পুলিশগুলোর প্রমোশনে খুব সুবিধা হবে। সেই লোকগুলো জানতো না আইন কানুন সম্বন্ধে, তাই তাদের নিয়ে যা ইচ্ছা তাই করছে পুলিশগুলি। তারপরে দেখানো হয় কয়েকজন আদিবাসী লোক মাঠের মধ্যে ইঁদুর ধরার চেষ্টা করছে, কারণ সেই ইঁদুরগুলির জন্য সেই চাষের জমিগুলো নষ্ট হচ্ছে, সাথে সাপের ও অত্যাচার বাড়ছিল, তাই ইঁদুরগুলোকে ধরে মারছিল। আর ইঁদুর মারা শেষ হয়ে গেলে সেই জমির মালিকের কাছ থেকে অর্থ উপার্জন করাই ছিল তাদের কাজ। এদের মধ্যে একজন হচ্ছে রাজাকন্যা এবং তার স্ত্রী সঙ্গিনী। তারা ইঁদুর সাপ এইসব শিকার করেই তাদের জীবিকা অর্জন করে। তারপর দেখানো হয় সেটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির কারণে রাজাকন্যের বাড়ির মাটির দেওয়াল পড়ে যাচ্ছে। এই দেখে রাজাকন্যা এবং সঙ্গিনী খুব উদার হয়ে যায়। তারাও চায় শহরে গিয়ে একটি মহল তৈরি করবে যেখানে তারা পরিবার সবাই মিলে একসাথে বসবাস করবে। সেই রাতে সঙ্গিনী রাজাকন্যাকে বলে তার গর্ভে নতুন একটি বাচ্চা জন্ম নিতে চলেছে। তারপরে দেখানো হয় গ্রামের প্রধান কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে হার্টের অপারেশনের জন্য। অন্যদিকে তার স্ত্রীর সাজগোজ করছে। ঠিক সেই সময় সেই মহিলার হাতের থেকে একটি কানের মাটিতে পড়ে যায়। সে কানে তুলতে গিয়ে সাপ দেখতে পারে, আর সেই সাপ দেখার সাথে সাথেই তার স্বামীকে জানায়। তখন তার স্বামী সে আদিবাসী গ্রামে থাকা রাজাকন্যাকে খবর পাঠায়, আর রাজাকন্যের সময় নষ্ট না করেই সাথে সাথে সেই প্রধানের বাড়িতে চলে আসে এবং প্রথমেই যেখানে প্রধানের স্ত্রী গহনাগুলো পড়ছিল সেই জায়গাটায় খোঁজাখুঁজি করে। সেখানে না পাওয়ায় সে তাদের গুদাম ঘরে গিয়ে সাপটিকে ধরতে পারে। রাজাকন্যা তখন প্রধানকে জানায় সাপটিকে সে জঙ্গলে ছেড়ে দিবে। তার বিনিময়ে প্রধান তাকে কিছু টাকা দেয়, কিন্তু প্রথমেই রাজাকন্যা সেই টাকাটা নিতে চায় না। কিন্তু পরে তার পরিস্থিতি বুঝে টাকাটা নিয়ে নেয় এবং রাজাকন্যা বাড়িতে চলে আসে। আর এভাবে রাজাকন্যা গুইসাপ সাপ এগুলো ধরে তাদের পরিবারের খিদা মেটাচ্ছিল। তাদের পারিবারিক অবস্থা ভালো না থাকায় রাজকন্যার সিদ্ধান্ত নিয়ে সে বাইরে ইটভাটার কাজে যাবে। সেখানে গিয়ে সে অর্থ উপার্জন করবে, কারণ এখন তারা 3 জন নয়, এখন তারা 4 জন হয়ে গিয়েছে। তাই সে রেডি হচ্ছিল বাইরে যাবে দেখে, কিন্তু তার স্ত্রী তাকে বাইরে যেতে দেখে কান্নাকাটি করছে। কিন্তু রাজাকন্যা তাকে বুঝায় সে যদি বাইরে গিয়ে কাজ না করে তাহলে তাদের পরিবারকে চালানো খুব কঠিন হয়ে যাবে। এই বলে রাজাকন্যা কাজের উদ্দেশ্যে বাইর হয়ে যায়। অন্য আরেকটি সিমে দেখানো হয় গ্রামের প্রধান বাইরে থেকে যখন বাড়িতে আসে তখন তার বাড়িতে যে গহনাগুলো ছিল সেই গহনাগুলো চুরি হয়ে গিয়েছে। তাই প্রধান সেই গহনাগুলো চুরির জন্য তদন্তকারী দল এবং পুলিশকে ডাকে। সেই তদন্তকারী দল সেই জায়গার প্রত্যেকটি জিনিসের হাতের চাপ নেয়। এরপর প্রধান এবং পুলিশের মধ্যে কথোপকথন চলতে থাকে। তখন পুলিশ প্রধানকে বলে, আপনি কাউকে সন্দেহ করছেন কিনা? পাশে থাকা প্রধানের স্ত্রী তখন জানায় সেই আদিবাসী সাপুরিয়ার কথা, যে সে সাপ ধরেছিল সেই হয়তো চুরি করেছে। তখন পুলিশ তাদেরকে নাম জানানোর কথা বললে পাশে থাকা একটি কর্মী রাজাকন্যার নামটি বলে। সাথে সাথে পুলিশ সে রাজাকন্যার নামে একটি এফআইআর দাখিল করে। আর অন্য সিমে দেখানো হয় রাজাকন্যা বাড়িতে কিছু টাকা পাঠাবে দেখে সেই ইটভাটার মালিকের কাছে টাকা চাইতে চায়, কিন্তু সেই মালিক তাকে বলে যতদিন না কাজ সম্পূর্ণ হবে ততদিন কোনো প্রকার টাকা দিবে না। এরপর দেখানো হয় প্রধান থানায় গিয়ে পুলিশকে প্রেসার দিতে থাকে সেই গয়নাগুলো খোঁজার জন্য। পুলিশ সে প্রধানের মুখের উপরে কিছু না বলতে পারলেও সাথে সাথে সেই আদিবাসী গ্রামে যায় রাজাকন্যার বাড়িতে এবং সেখানে গিয়ে রাজাকন্যাকে খোঁজার পরে তাকে না পাওয়ায় তার গর্ভবতী মহিলাকে গাড়িতে ওঠায় এবং পরে তাকে থানায় নিয়ে আসে। অন্য আরেকটি সিনে দেখানো হয় একটি পুলিশ উকিলকে মারধর করেছিল। কয়েকজন উকিল মিলে কোর্টের বাইরে আন্দোলন করছে, কারণ যাতে সে পুলিশকে কঠিন শাস্তি দেওয়া হয়। সে আন্দোলনের প্রধান ছিল মিস্টার চান্দু, যে এই আন্দোলনটিকে জাগ্রত করে উঠেছিল। অন্যদিকে পুলিশের উঁচু পদের এক পুলিশ এসে সে আন্দোলন থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো উকিল তাদের কথা মানে নেই। অন্যদিকে চান্দুর সেদিন একটি হিয়ারিং ছিল, তাই সে আন্দোলন থেকে বার হয়ে সেই ক্লায়েন্টের কাছে যায় যাদের বাড়ির লোক এখনো পর্যন্ত আটকা পড়েছিল। তখন ম্যাজিস্ট্রেট চান্দুকে বলে, তুমি এই আন্দোলনের প্রধান মুখ হয়েছিলে ঠিকই, তুমি সরে আসার পিছনে কারণটা কি? তখন চান্দু ম্যাজিস্ট্রেটকে বলে, সেখানে কিছু ভুল হচ্ছিল তাই আমি তাদের সাথে ছিলাম। এখন যদি আমি এই কেসটি না লড়ি তাহলে এই পরিবারের ছেলেটি এখন জেলেই পড়ে থাকবে। এরপর চন্দ্র কালিয়াপনের ছেলে কুলঞ্জির রেয়ারের জন্য আর্জি জানা, কারণ তাকে জেল থেকে রেহাই করার পরে অন্য আরেকটি চুরির কেসের অপবাদে ফাঁসিয়ে আবারও ধরা হয়েছে। এরপর চন্দ্র ম্যাজিস্ট্রেটের কাছে কিছু সঠিক প্রমাণপত্র দেখায় এবং ম্যাজিস্ট্রেটরা আর্জি জানায় যাতে কুলঞ্জিরকে রেহাই করে দেওয়া হয়।
কুলঞ্জির মতো এরকম আরো 12 জনকে পুলিশ মিথ্যা অপবাদে ফাঁসিয়ে রেখেছিল। সেই কথাটা যখন রেজিস্ট্রারকে জানা, তখন রেজিস্ট্রার তাদেরও রেহাইজের জন্য আদেশ দিয়ে দেয়। এভাবেই চান্দ্র প্রত্যেকটি আদিবাসী লোকের অন্যায়ের বিরুদ্ধে লড়তে থাকে আর সমাজের প্রতি ভালোবাসা দেখাতে থাকে। এরপরে আরেকটি সিনে দেখানো হয়, রাস্তার ধারে চান্দ্র আন্দোলন করছে। ঠিক সেই সময়েই সঙ্গিনী সেখানে আছে কথা বলার জন্য। চন্দ্র তখন সন্ধানীকে বাড়িতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে এর কাছে জানতে চায় তার সাথে কি কি হয়েছিল। তখন সঙ্গে নিয়ে তাকে জানায় রাজাকন্যাকে খোঁজার জন্য কয়েকজন পুলিশ তার বাড়িতে গিয়েছিল এবং সেখানে তাকে না পেয়ে সঙ্গিনীকে নিয়ে থানায় চলে যায় এবং অন্যদিকে রাজকন্যার ভাইকেও থানায় নিয়ে চলে আসে। তারপর রাজাকন্যা যেখানে ইটভাটায় কাজ করত সেখানেও পুলিশ যায়, কিন্তু সেখানে ইটভাটার মালিক জানা যে সে কালকে এখান থেকে চলে গিয়েছে। এরপর পুলিশ লকআপের ভিতরে রাজকন্যা, ভাই, স্ত্রী সবাইকে প্রচুর পরিমাণে মারতে থাকে এবং বলতে থাকে যে রাজাকন্যা কোথায় আছে, এমনকি সে সোনাগুলি কোথায় লুকিয়ে রেখেছে, কিন্তু তারা কেউই জানে না এই ব্যাপারে। এরপর পুলিশ রাজাকন্যার বোনের বাড়িতেও চলে যায় এবং তাকে গিয়ে রাজাকন্যা কোথায় আছে সে ব্যাপারে বলতে থাকে এবং মারতে থাকে, কিন্তু সে কিছু না জানার পরে তাকেও তুলে থানায় নিয়ে চলে যায়। এটি হচ্ছে মুভির প্রথম পার্ট। আপনাদের যদি এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে আমরা অতি শীঘ্রই আপনাদের জন্য মুভির দ্বিতীয় ধাপটি নিয়ে আসব। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও